হেই হ্যালো হাই ভিউয়ার্স, আজকে আমরা শিখব ফ্লাইং বেলুন অ্যানিমেশন ইন পাওয়ার পয়েন্ট। অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে আমরা বেলুন উড়ে যাচ্ছে শিখতে পারবো, সেটাই আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখব। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে সর্বপ্রথম নোটিফিকেশন আমরা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, লেআউট থেকে গিয়ে আমরা এটা ব্ল্যাঙ্ক করে নেব। এরপরে আমরা কি করব, ইনসার্ট থেকে শেপস থেকে আমরা কি করব, টিয়ার ড্রপ। ওকে, এটা আমরা ড্র করে নেব বেলুনের শেপের জন্য। যেরকম বড় সাইজ করবেন সেরকম টেনে নেবেন এবং এটাকে ঘোরানোর জন্য ওই যে এটা দিয়ে আমরা ঘুরিয়ে নেব। এবং কালার করার জন্য শেপ ফিল থেকে কালার, আর আউটলাইনটা আমরা করে দেবো নো আউটলাইন। এবং এর উপরে আমরা কী করবো, রাইট ক্লিক, তারপর ফরম্যাট শেপ। এবার ফরম্যাট শেপে গিয়ে আমরা এখানে এফেক্টসে যাব। এফেক্টসে গিয়ে থ্রিডি ফরম্যাটে গিয়ে এই যে টপ বেভেল আছে এটাকে আমরা করে নেব সার্কেল, অথবা যেটাকে আমরা বলি রাউন্ড। আর উইথ আর হাইট এটা আমরা করে নেব 76, এটা করে নেব 46। ওকে, মেটেরিয়ালটাকে আমরা কি করে নেবো এখানে, এই যে উইথ হাইট আপনারা আপনাদের মতো করতে পারেন। মেটেরিয়ালটা আমরা করে নেবো এখানে ফ্ল্যাট। আর এই যে লাইটিংয়ের অ্যাঙ্গেল, এটাকে আপনারা নিজের ইচ্ছা মতো লাইটিংয়ের এই যে অ্যাঙ্গেলটা এটা করে নিতে পারেন। ক্লিয়ার? আমরা এখানে একটা করছি এরকম 70 ডিগ্রি। এটা হয়ে গেলে আমাদের কী করতে হবে, এই যে ইনসার্ট থেকে আবার শেপসে যাব। এই যে বেলুনটা বাঁধার পর তলা একটা থাকে না, ওই অংশটা করার জন্য ইনসার্ট থেকে আমরা যাব, এইটা নেব সার্কেল হলো। ওকে, নেওয়ার পর আমরা এখানে বেলুনের সাইজ অনুযায়ী এটাকে আমরা ড্র করে নেব। ড্র করা হয়ে গেলে আমরা এটার কালার দিতে হবে। তো তার জন্য আমরা কী যাব, শেপ ফিলে যাব। শেপ ফিলে ইয়েলো কালারটাই সিলেক্ট করব। আর আউটলাইন, এটাকে আউটলাইন করে দেবো নো আউটলাইন। হয়ে গেল। এরপর এই যে এফেক্ট, এখানে এফেক্টে গিয়ে আমাদের যদি কোনো কিছু এফেক্ট দিতে হয়, যে এই যে উইথ আর হাইটটা, এটা আমরা দিয়ে নেব ওই 5 মতো, দুটি আমরা 5 করে নিলাম। ঠিক আছে। আর এখান থেকে আমরা শেপ এফেক্টে যাব, বা শেপ আউটলাইনে গিয়েও আমরা দেখে নিতে পারি আউটলাইনটা কী করা আছে। নো আউটলাইন করাই আছে। আর এখানে যদি ওয়েটটা বাড়াতে হয় তাহলে ওয়েটটা বাড়িয়ে নিতে পারেন, আমরা এখানে কিছু করছি না। এখানেও তো আমাদের হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে, এখানে আমরা কোনো কিছু করবো না, উইথ হাইটটা এটা যেমন আছে থাক। আমরা এখানে যাব, এই যে এটার শেপ এফেক্টে যাব, সেখান থেকে 3D রোটেশন, এখান থেকে আমরা এটা করে নেব অ্যাক্সিস টু টপ। ক্লিয়ার? এটা হয়ে গেলে আমরা জুম করে দেখে নিই কী করলাম। তো কী হচ্ছে, এখানে যেন মনে হচ্ছে বেলুনটা সেই বাঁধার পর যে অংশটা থাকে মোটা মতো অংশটা, সেই অংশটা। ঠিক আছে। এবার এই দুটোকে আমাদেরকে মার্জ করতে, মানে গ্রুপ করতে হবে। তো গ্রুপ করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, এটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল দিয়ে এটাকে সিলেক্ট, তারপর ফরম্যাট থেকে গ্রুপ, এইভাবে আমরা গ্রুপ করতে পারি। অথবা আমরা কন্ট্রোল জেড দিয়ে দেখে নিচ্ছি আরেকটা, দুটোকে সিলেক্ট করার পর কন্ট্রোল জি। ওকে, তো এই দুটো পদ্ধতিতে আমরা গ্রুপ করতে পারি। গ্রুপ করা হয়ে গেলে এবার আমাদের কাজ হচ্ছে, আমরা তো একটা জিনিস শিখে গেলাম, তো এটাকে আমরা অল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিতে পারি। তো অল ডি দিয়ে আমরা এখানে ডুপ্লিকেট কটা করে নিলাম। তাহলে আমাদের কি হলো, টাইমটাও বাঁচলো, আমাদের বারবার আর করতে হলো না। এবার এখানে যদি আমরা কোনো কিছু কালার চেঞ্জ করতে চাই, কি করতে চাই, কোনো একটা বেলুনের কালার চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা বেলুনকে সিলেক্ট করতে হবে প্রথমে। ঠিক আছে।
তো এখানে আমাদের কী করবো, যে কোনো একটা বেলুনকে আমরা সিলেক্ট করলাম, কোনটাকে করলাম, এটাকে। এর উপরে আমরা কী করলাম, এখান থেকে গিয়ে সলিড ফিল, এখানে সলিড ফিল, এখানে কালারটা চেঞ্জ করে নিলাম। ওকে, এখানে ইচ্ছা মতো কালার আমরা সিলেক্ট করতে পারি। তো এই কালারটা সিলেক্ট করলাম। তারপরে কি আর একটা বেলুন আমরা সিলেক্ট করে দেখাই। তো তার আগে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে নিই। তো রাইট ক্লিক, তারপর ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এখানে পিকচার দিতে গেলে বা টেক্সচার দিতে গেলে এইভাবে টেক্সচার সিলেক্ট করতে পারবো। যদি আমাদের মনে হয় সলিড কালার দেবো, তো সলিড কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা কী করি, যদি পিকচার দিতে চাই, তো ফাইলে যদি কোনো কিছু পিকচার সেভ করা থাকে, আমাদের এখানে একটা পিকচার সেভ করা আছে, আমরা এখান থেকে নিয়ে নেব। তো এই ফোল্ডারে আমাদের একটা পিকচার আছে, তো ওপেন করব। করার পর সেই পিকচারটাকে সিলেক্ট করে ইনসার্ট। ঠিক আছে, তো ইনসার্ট করা হয়ে গেলে এবার আমরা কালার করে নেবো বেলুনগুলো। তো গ্রাডিয়েন্ট ফিল থেকে এইখানে যে এতগুলো কালার আছে, তো এইখানে কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো এটা কিছু করলাম না, নেক্সটটাই দেখাচ্ছি এইটা। তো এখানে আমাদের এইটা যেটা দরকার কালার, এখান থেকে একটা কালার নিয়ে নিলাম। আর যেগুলো দরকার নেই সেগুলো সিলেক্ট করার পর কেটে দেবো। ঠিক আছে, মানে ডিলিট করে দিলাম। নেক্সট, যদি আমাদের কোনো কিছু ট্রান্সপারেন্সি মনে হয়, মানে পাতলা স্বচ্ছ দেখতে পাবো, সেগুলো করার জন্য আমরা এখানে প্রথমে কালারগুলো সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, আগেরটা যেমন করলাম। এবার আমরা কী করবো, এর ট্রান্সপারেন্সিটাকে বাড়াবো, মানে এইটাকে বাড়িয়ে দিলাম 60 অ্যাবভ। তো এটা কী হলো, স্বচ্ছ হয়ে গেল, মানে এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা ট্রান্সপারেন্সিও করতে পারি, সলিড কালারও করতে পারি, আর গ্রেডিয়েন্ট ফিল থেকে দুরকম কালারও করতে পারি। ঠিক আছে, তেমন আমরা তিনটে জিনিস শিখে গেলাম, একটা সলিড কালার, একটা গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দুরকম বা তিন রকম কালারের মিক্সচার, আর একটা ট্রান্সপারেন্সি। ঠিক আছে, তো এইভাবে আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার নিয়ে যেটা মনে হবে ট্রান্সপারেন্সি করব, মানে স্বচ্ছ করব, সেটা আপনারা করতে পারেন। এরপর এইগুলোকে আমাদের কী করতে হবে, অ্যানিমেশান দিতে হবে। তো তার জন্য এগুলো কী করতে হবে, প্রত্যেকটাকে সিলেক্ট করতে হবে। তো কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেক্ট করে নিলাম, দেওয়ার পর অ্যানিমেশান, এখান থেকে করবো ফ্লাই ইন, উপরে উঠছে। তো তার জন্য টাইমিং সেট করার জন্য আমরা অ্যানিমেশান প্যানে যাব। অ্যানিমেশান প্যান থেকে গিয়ে আমরা কী করব, এইটাই ক্লিক করার পর টাইমিংয়ে যাব। টাইমিং থেকে স্টার্টটা করব উইথ প্রিভিয়াস, আর ডিউরেশন করব 20 সেকেন্ড, আর রিপিট এটা করব আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, তো কী হলো, খুব স্লোলি বেলুনগুলো উপরে উঠছে। ঠিক আছে, এইভাবে আমরা খুব সহজেই করতে পারবো। এবার এই স্ক্রিনে দেখা যাচ্ছে একদিকটায় শুধু বেলুনগুলো আছে, তো অন্য সাইডেও করার জন্য আমরা কী করবো, আর ডবল করে খাটবো না। তো তার জন্য আমরা কী করব, এইগুলোরই ডুপ্লিকেট করে নেব। কী করব, এগুলোরই ডুপ্লিকেট করে নেব। তো তার জন্য তার আগে আমাদের কি করতে হবে, এই সর্বনাশ, আমরা কী করেছি, ভুলে গেছি দড়ি করতে, মানে সুতোটা করতে। সেই জন্য আমরা ইনসার্ট থেকে সেভ থেকে গিয়ে প্রত্যেকটা বেলুনের সুতো তৈরি করে নেব। ক্লিয়ার, আর ফরম্যাট শেপে গিয়ে এর যে উইথটা সুতোটার, সেটা আমরা করে নেব নিজেদের ইচ্ছা মতো, আর কালার করে নেব ব্ল্যাক। ঠিক আছে, প্রত্যেকটা করতে হবে, সেই জন্য আমরা কী করবো, অল্ট ডি দিয়ে ডুপ্লিকেট করে নেবো প্রত্যেকটার। অল্ট ডি দিয়ে ডুপ্লিকেট করার পর প্রত্যেকটা বেলুনের যেখানে যেখানে এই দড়িটা মানে সুতোটা বাঁধতে হয়, সেই জায়গাটা আমরা এখানে গিয়ে প্রেস করে দেবো, মানে বসিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেল। প্রত্যেকটা বেলুনে বসানোর পর
আমরা কী করবো, এতে গ্রুপ করতে হবে। তো সুতোটা এবার বেলুনটাকে দুটোকে একসঙ্গে ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নেব। প্রত্যেকটায় আমাদের গ্রুপ করে নিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা গ্রুপ করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অ্যানিমেশন প্যানে যেগুলো অ্যানিমেশন দিয়েছিল সব কটা কিন্তু রিমুভ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কী করবো, আবার এটাকে ধরে অল্ট ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, যাতে স্ক্রিনের একটা সাইডে না হয়ে সব স্ক্রিনটা জুড়েই যাতে আমাদের বেলুনগুলো ওঠে বা শো করে। এবার আমরা আমাদের পছন্দ অনুযায়ী বেলুনগুলো এদিক ওদিক করে নেবো, যাতে মনে হয় না যেন একই যেন এপিট ওপিট। ঠিক আছে, সেই জন্য এবার অল্ট সিলেক্ট করে নিলাম, দেওয়ার পর অ্যানিমেশন, যেহেতু আমাদের অ্যানিমেশন আগে রিমুভ হয়ে গেছে ওই সুতোটাকে গ্রুপ করার জন্য, তো আবার আমরা কী করবো, অল্ট সিলেক্ট করে অ্যানিমেশন, সেম প্রসেস, ফ্লাই ইন, দেওয়ার পর এখানে আমাদের কী দরকার, অ্যানিমেশন প্যান। অ্যানিমেশন প্যানে গিয়ে আমরা কী করব, এই যে প্রত্যেকটা আছে প্রত্যেকটার টাইমিং কী করতে হবে, এটা করবো উইথ প্রিভিয়াস, স্টার্ট উইথ প্রিভিয়াস, ডিউরেশন 20 সেকেন্ড, আর রিপিট এখানে কী হবে, আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, তাহলে কী হচ্ছে, এখানে যতগুলো বেলুন দেখা যাচ্ছে প্রত্যেকটা বেলুন 20 সেকেন্ড ধীরে ধীরে উঠছে, মানে 20 সেকেন্ড ধীরে ধীরে উঠছে। আমরা কি চাই, কিছু কিছু বেলুন একটু তাড়াতাড়ি উঠুক, তো তার জন্য আমরা কী করবো, একটা গ্যাপ দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। একটা গ্যাপ দিয়ে সিলেক্ট করার পর এখানে ক্লিক করে টাইমিংয়ে যাব, টাইমিংয়ে গিয়ে আমরা শুধু চেঞ্জ করবো ডিউরেশনটা, এখানে করে দেবো 5 সেকেন্ড, ভেরি স্লো, আর কিচ্ছু নয়। ওকে, তাহলে এর মধ্যে কিছু বেলুন কি হলো 20 সেকেন্ড ধীরে উঠবে, আর কিছু সেকেন্ড মানে কিছু বেলুন 5 সেকেন্ড ধীরে উঠবে। আমরা যদি চাই আরও কিছু কিছু বেলুন আরেকটু স্লো উঠুক, তাহলে আমরা সেক্ষেত্রেও এখানে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে সেই কটি বেলুনের টাইমিং এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এখানে 3 সেকেন্ড করে দিই, ভেরি স্লো বা স্লো। ওকে, তো এইভাবে আমরা খুব সহজেই এই ফ্লাইং বেলুন অ্যানিমেশন পাওয়ার পয়েন্টের মাধ্যমে করতে পারবো। ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং সাহায্যকারী হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। সকলে ভালো থাকুন এবং এইভাবে খুব সহজেই শিখতে থাকুন।